আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো বাংলাদেশের এবং নিয়ে যে মোদি এবং ট্রাম্পের মধ্যে যে কথা হয়েছে সেটা নিয়ে যারা মানে প্রত্যেকেরই তো নিজস্ব একটা এজেন্ডা আছে, সুবিধাবাদী লোকজন আছে। যারা আবার একটা লাইনের এই পাশে আছে, ওই পাশে আছে। যারা মনে করেন যে ইউনূসের থেকে সুবিধা পাচ্ছে তারা একরকম কথা বলবে, যারা ইউনূসের থেকে সুবিধা পায় না তারা একরকম কথা বলবে। যারা ইউনূসের পক্ষে তারা একরকমের কথা বলবে, যারা ইউনূসের বিপক্ষে তারা একরকমের পক্ষে কথা বলবে। যারা সত্য সুন্দর নিয়ে থাকে তারা একরকমের কথা বলবে। তাহলে বাস্তবিক অর্থে চলেন একটু জেনে নিই আসলে মোদি এবং ট্রাম্পের মধ্যে যে কথা হয়েছে সেখান থেকে কি আসছে। এখানে এটা না যে কি আবার নতুন করে কি আনসার লিক কত কত কথা আছে না, কত রকমের পেঁচাল যে বাংলাদেশের ফেসবুক জুড়ে যারা সুবিধাবাদী লোকজন মানে নানা রকমের পীর আছে না আমাদের, এক একজন পীর যখন এক এক রকম বক্তৃতা দেয় তখন এক এক রকমের ইনফ্লুয়েন্স তৈরি হয়। কিন্তু সত্যিকার অর্থে কোন জিনিসটা দেখা উচিত? তাহলে একটা কথা হচ্ছে, আমরা প্রথমে এই জিনিসটা দেখি, ট্রাম্প হচ্ছে একজন বিজনেসম্যান না, সে কি নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে যেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তার মানে কি, খরচ কমাতে হবে, এবং সেজন্যই সে কি করেছে, ইউএস এইডের বড় একটা সাপোর্ট কিন্তু সারা পৃথিবীব্যাপী কাট করেছে। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই এটা সত্য, আপনি সেটা জানেন। যদি না জানলে আপনি একটু চারদিকে একটু খোঁজখবর নেবেন, তাহলে এই জিনিসটা আপনি দেখতে পাবেন। তাহলে বাংলাদেশে একটা অ্যাম্বাসি আছে, বাংলাদেশের অ্যাম্বাসিতে এখন কোনো অ্যাম্বাসেডর নেই। তার মানে যেহেতু এখন আবার সে বাজেট কাট করছে, সুতরাং বাংলাদেশের অ্যাম্বাসি মোটামুটি কার্যক্রম সীমিত করে ফেলার একটা চিন্তা ভাবনা তাদের আছে। আপনি কি অ্যাগ্রি করবেন নাকি অ্যাগ্রি করবেন না? অ্যাগ্রি করাই উচিত, এটাই লজিক্যাল। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি মানে সেটাই, ঠিক আছে। আর আরেকটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে, মোদি যেহেতু, কার সাথে কার কথা হয়েছে? মোদির সাথে ট্রাম্পের কথা হয়েছে, ইউনূসের সাথে কিন্তু কোনো কথা হয়নি। মোদি এবং ট্রাম্প তারা কিন্তু বন্ধু। আর বিবিসি নিউজ করেছে, কি নিউজ করেছে? নিউজ করেছে যে বাংলাদেশ নিয়ে নানা রকমের ইস্যুগুলা মোদি ট্রাম্পের কাছে উপস্থাপন করেছে। এবং মোদি এবং ট্রাম্প কি বলেছে বাংলাদেশ ইস্যুতে, সে ট্রাম্প বাংলাদেশ কিনে সে চিন্তাই করে না। সে কি করেছে, এই জিনিসটা আমি মোদির কাছে ছেড়ে দিচ্ছি। মানে বাংলাদেশ আমেরিকার কাছে কোনো বিবেচ্য বিষয় না, বাংলাদেশ আমেরিকার কাছে কোনো বিবেচ্য বিষয় না। ইলেকশনের আগে ট্রাম্প একটা কথা বলেছিল, কি কথা বলেছিল? যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মোদি কি এই কথাগুলো বলেনি নতুন করে? আবার এই যে হাসিনার বাড়ি ভেঙে দিল, কর্মীদেরকে নানা রকমের কাণ্ড কারখানা করলো, এগুলো কি বলেনি? অবশ্যই বলেছে। তাহলে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, খরচ কমানোর একটা ব্যাপার স্যাপার আছে সো বাংলাদেশে। আর আমরা একটা কথা বলেছি, যে কোনো জায়গায় আপনি যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, যেমন আমরা দেখেছি মিডল ইস্টে যদি কোনো আনরেস্ট তৈরি হয়, আমেরিকা বাংলাদেশের দিকে তাকাতে পারে না, অথবা ইউক্রেনে যদি কোনো আনরেস্ট হয়, আমেরিকা বাংলাদেশকে দেখতে পারে না। সুতরাং সব কিছু নিয়ন্ত্রণের একটা ওয়ে আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অর্গানোগ্রাম, যে কিছু জিনিস কারো আন্ডারে দিয়ে দেয়। যেমন একটা বড় একটা অর্গানাইজেশনে কি হয়, এমডি থাকে, তার নিচে কিছু ডেপুটি এমডি থাকে, এরকম করে সাজানো থাকে। তাহলে আমেরিকা যদি সব দেশকে যদি দেখে, আমেরিকার পক্ষে সেটা সম্ভব না। আমেরিকার লোকজন বেশি লাগবে, গভর্নমেন্টের এফিসিয়েন্সি থাকবে না, গভর্নমেন্টের খরচ বেশি হবে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কাজই হচ্ছে কর্মছাঁটাই করা হবে। আমরা সেটাই দেখেছি, 20 লাখ লোককে তারা কি করেছে, চিঠি দিয়েছে যে তোমরা যদি চাকরি ছেড়ে দাও, 8 মাসের বেতন দিয়ে তোমাদেরকে আমরা চাকরি থেকে ছাঁটাই করব। মানে কত সুন্দর প্রস্তাব দিয়েছে যে যোগ্য লোকদেরকে আমরা জায়গা মতো বসাবো। ঠিক আছে, খুব সহজ হিসাব। তাহলে বাংলাদেশে যদি একটা 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 আমাদের অ্যাম্বাসিডর যদি থাকে, একটা অ্যাম্বাসি যদি থাকে, বাংলাদেশে যদি ওদের কার্যক্রম পরিচালনা করে, আলটিমেটলি কী হবে? গভর্নমেন্টের খরচটা বেড়ে যাবে। সো এই দিক থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশকে নিয়ে আমেরিকা চিন্তা করছে না। আর আমরা দেখেছি ট্রাম্পের প্রথম সেশনে কী হয়েছিল, বাংলাদেশকে নিয়ে আমেরিকা চিন্তা করেনি, বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে ছেড়ে দিয়েছিল। মাঝখানে ব্রিটেন সরকার আসার পরে একটু জিনিসটা পলিসি তাদের চেঞ্জ হয়েছিল, কিন্তু এখন আবার যেহেতু আমাদের ট্রাম্প এসেছে, সে আবার আগের পলিসিতে সে ফিরে যাবে। আর বাংলাদেশ থেকে আমেরিকা যা পাওয়া সে এমনিতেই পায়। সেটা কি? সেটা হচ্ছে তেল, গ্যাস, এগুলো সব আমেরিকার হাতেই আছে। সুতরাং আমরা যে কথাটা বলেছি, যে যুক্তি দিয়ে আমরা প্রমাণ করছি যে বাংলাদেশ নিয়ে আমেরিকা চিন্তা করে না, বাংলাদেশকে সে একটা কিছু একটা মানে তুচ্ছ তাচ্ছিল্য একটা দেশের মতো সে, মানে সে, আমি ব্রিটেন মোদিকে দিয়ে দিলাম, কথাটা কি, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি। এটা শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ, সেটাই আমরা আমরা কী নিয়ে থাকি, আমরা কী নিয়ে চিন্তা করি, আমাদের যারা রাষ্ট্রপ্রধান তারা কী নিয়ে চিন্তা করে, তাদের মাথায় কী আছে? তারা কলমের খোঁজে 660 কোটি টাকা মেরে দেয়। চিন্তা ভাবনা হচ্ছে এদের এরকম, মানে একটা লেভেল থাকে মানুষের, না যোগ্যতা থাকে, না পড়াশোনার একটা, সে আমেরিকা থেকে পড়াশোনা করছে, আমরাও আমেরিকা থেকে পড়াশোনা করছি, এবং তার পড়াশোনাটা হচ্ছে আমাদের 60 বছর আগে। ঠিক আছে,
সো আমরা 60 বছরের আগানো চিন্তা ভাবনা যে কোনো দিক থেকে আমরা বুয়েটিয়ান, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো তাহলে কথাটা আরেকবার বলি, যুক্তি দিয়ে তারা প্রমাণিত হলো যে বাংলাদেশে আমেরিকা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না, বাংলাদেশকে নিয়ে, এবং তারা বলছে ওয়ার অ্যাগেনস্ট টেরোরিজম বাংলাদেশে সেটা চালু থাকবে, জঙ্গি টঙ্গি উত্থান হওয়া যাবে না, বাংলাদেশকে ইন্ডিয়ার তালুক হিসাবে একরকম ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছে। আর আমরা যারা দেখিনি তারা একটু দেখে নিতে পারেন ট্রাম্পকে, ট্রাম্প মোদিকে হোয়াইট হাউসে কীরকম উষ্ণ সম্বোধনা দিয়েছে, কীরকম উষ্ণ রাজকীয় সম্বোধনা দিয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ট্রাম্প এবং মোদি তারা পরস্পরের বন্ধু। আপনারা হয়তো বলতে পারেন যে চাওয়ালা, অনেক কিছু বলতে পারেন, বিস্তিওয়ালা, এখন রাস্তায় রাস্তায় হাগু হিসু করে, সেগুলো বলতে পারেন, কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না। একটা বাদ ছেড়ে দিলেও বাংলাদেশ বন্যায় ডুবে যায় 3 মাস ধরে, না? 7 সিস্টার্স খেয়ে দিও, তারপরে ইলিশ টিলিশ ঠিকই পাঠাবা গোস্ত। সো তাহলে শান্তিপূর্ণ সহ অবস্থান, সেটা হচ্ছে বড় একটা ব্যাপার। সবাইকে নিয়ে ইনক্লুশনে থাকা, ইলেকশনে সবাইকে নিয়ে পার্টিসিপেট করা, 35% লোককে কোনোভাবেই না করা যাবে না, কোনোভাবেই বাতিল করা যাবে না। বিএনপির অন্যতম নীতি নির্ধারণী সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছে যে আমরা স্থানীয় সরকার চাই না, কারণ স্থানীয় সরকারের নানা রকম লেভেলের ইলেকশন আছে, সেগুলো করতে গেলে 5, 6, 7 মাস অনেক সময় চলে যাবে, সেটা আমরা চাই না। আর সরকারের তো নানা রকমের যেহেতু নিজস্ব এজেন্ডা আছে, তারা যেহেতু নিজস্ব রাজনৈতিক দল তৈরি করার চিন্তাভাবনাতে আছে, সুতরাং বিএনপির সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। বাংলাদেশ সরকার যদি অস্থিতিশীল করতে চায় দেশকে, যদি ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো না করে, আমেরিকান প্রেসক্রিপশন ফলো না করে, ইউকের প্রেসক্রিপশন ফলো না করে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসক্রিপশন ফলো না করে, বিএনপির প্রেসক্রিপশন ফলো না করে, আওয়ামী লীগের প্রেসক্রিপশন ফলো না করে, তাহলে ইউনূস সরকার কার প্রেসক্রিপশন ফলো করছে? বাংলাদেশে তাহলে কি হবে? পারা যায় না তো, না পারা যাবে না তো। সেই জন্য সে কী করেছে, সবার আগে কলমের খোঁচায় তার টাকাটা সে ফ্রি করে নিয়েছে 5 বছরের জন্য, এবং তা আত্মীয় স্বজনকে সে সব জায়গাতে বসিয়ে দিয়েছে, যে সরকারের বড় বড় পদে এই সমস্ত লোকগুলো ছিল, এদের বায়োডাটাতে এখন ওই জিনিসগুলো ঢুকে গেছে। সবাইকে সে মানে আলটিমেটলি এদের সাথে তাদেরকে চলতে হবে, এদেরকে সে তুলে দিয়েছে, না? আপনাদের যদি ভিন্ন মত থাকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।